এটি এক প্রাচীন শিল্প, যেখানে প্রকৃতির বুক থেকে খোদাই হয়ে উঠে আসে ঐতিহ্যের গল্প। যাত্রা শুরু হয় মাটির গভীর থেকে, প্রাচীন হাড় উত্তোলনের মাধ্যমে, যা নতুন এক জীবনের পথে পা রাখে। পরিষ্কার ও প্রস্তুত করার পর হাড়গুলো কাটা হয়, ফাঁপা করা হয় এবং সমতল করে পাতলা করা হয়। কিন্তু এটি কেবল শুরু। এরপর কারিগর বেছে নেন তার আরেক মাধ্যম, গিঁটযুক্ত শক্ত কাঠের একটি টুকরো, যার পরিষ্কার দানা ও স্থায়িত্বের জন্য বিশেষ মূল্য রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা যন্ত্রপাতি দিয়ে তিনি কাঠ কাটেন ও আকার দেন, তৈরি করেন তার শিল্পকর্মের জটিল ভিত্তি। প্রতিটি কাঠ নিখুঁত, প্রতিটি মাপ অত্যন্ত হিসেবি। এটাই ইনলে শিল্প। কাগজের মতো পাতলা হয়ে যাওয়া হাড়ের টুকরোগুলো যত্নের সঙ্গে কেটে গড়ে তোলা হয় সূক্ষ্ম নকশায়, যার প্রতিটি রেখায় লুকিয়ে থাকে প্রাচীন নকশার ফিসফিসানি। এরপর কারিগর অত্যন্ত সতর্কভাবে হাড়গুলো কাঠের ওপর বসান, প্রাকৃতিক উপকরণের এক মনোমুগ্ধকর মোজাইক। পরিপাটি করে সাজানো যন্ত্রের রোল থেকে তিনি বেছে নেন একটি বিশেষ কাটিং টুল। কোমল স্পর্শে তিনি খোদাই শুরু করেন, নকশার সূক্ষ্ম রেখা অনুসরণ করে। ছোট ছেনি ও হালকা হাতুড়ি ব্যবহার করে কাঠের ভেতর কাটা হয় খাঁজ, তৈরি করা হয় হাড় ও শিংয়ের টুকরোর জন্য নিখুঁত ফাঁকা স্থান। প্রতিটি অংশ আলতো করে তার চূড়ান্ত অবস্থানে বসানো হয়। সব টুকরো বসানো শেষ হলে প্রাকৃতিক ল্যাকার ও ছাই দিয়ে তৈরি একটি মিশ্রণ প্রস্তুত করা হয়। এই ঐতিহ্যবাহী আঠা পুরো পৃষ্ঠের ওপর যত্নের সঙ্গে লাগানো হয়। মিশ্রণ শুকিয়ে শক্ত হয়ে গেলে কারিগর একটি চওড়া ও সমতল স্ক্র্যাপার দিয়ে পৃষ্ঠটি সমান করেন, আর ধীরে ধীরে ল্যাকার ও ধুলোর নিচ থেকে ভেসে ওঠে লুকিয়ে থাকা জটিল নকশা। শেষ ধাপে দেওয়া হয় চূড়ান্ত পালিশ।